নমস্কার বন্ধুরা, আদাত একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব আমাদের ভারতের সীমান্তের আসল প্রহরীদের গল্প। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা দিনরাত দাঁড়িয়ে আছেন আমাদের দেশের সীমান্তে। ঝড়, বৃষ্টি, তুষারপাত উপেক্ষা করে আমাদের শান্তি ও নিরাপত্তা রক্ষা করছেন। চলুন জেনে নিই কবে, কিভাবে আর কেনই বা গঠিত হয়েছিল ভারতের বিএসএফ। বিএসএফের জন্ম ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারত সরকার বুঝতে পারে দেশের সীমান্ত রক্ষা করার জন্য একটি স্বতন্ত্র বাহিনী দরকার। তখনও পর্যন্ত সীমান্ত পাহারা দিত বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়ে দিল সীমান্তে পুলিশের বদলে একটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী প্রয়োজন। সেই কারণেই ১ ডিসেম্বর ১৯৬৫ সালে গঠিত হয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। বিএসএফের প্রতিষ্ঠাতা ও প্রথম ডিরেক্টর জেনারেল শ্রী কে.এফ. রুস্তমজি। তিনি ভারতের প্রথম আইপিএস অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন। বিএসএফের মূল দায়িত্ব। বিএসএফের প্রধান কাজ হল ভারতের স্থলসীমান্ত পাহারা দেওয়া, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে। তারা নজরদারি চালায়, চোরাচালান, অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ দমন করে এবং সীমান্ত অঞ্চলের জনগণকে নিরাপত্তা দেয়। এছাড়া তারা প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা বা নির্বাচনের সময় দেশের অভ্যন্তরে সরকারের সহায়তা করে থাকে। বিএসএফ শুধু সীমান্তের পাহারাদার নয়, তারা আসলে দেশের প্রথম প্রতিরক্ষা লাইনও বটে। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিএসএফের ভূমিকা। বিএসএফের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হল ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যার ফলে জন্ম নেয় আজকের বাংলাদেশ। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বিএসএফ শরণার্থী শিবির গঠন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধের সময় বিএসএফ সরাসরি লড়াইয়েও অংশগ্রহণ করে এবং বহু জওয়ান শহীদ হয় দেশের জন্য। এই অবদানের জন্য বিএসএফ আজও ভারত ও বাংলাদেশের সম্পর্কের প্রতীক। বর্তমানে বিএসএফ ভারতের অন্যতম বৃহত্তম আধা সামরিক বাহিনী। এর সদস্য সংখ্যা প্রায় ২,০৬,০০০-এরও বেশি। বিএসএফের নিজস্ব বিমান ইউনিট, নৌ ইউনিট, আর্টিলারি এবং ইন্টেলিজেন্স বিভাগ আছে। তারা পাকিস্তান সীমান্তে থর মরুভূমি থেকে জম্বুর পাহাড় আর বাংলাদেশ সীমান্তে আসাম থেকে সুন্দরবন পর্যন্ত ২৪ ঘণ্টা পাহারা দেয়। বিএসএফের মোটো বা স্লোগান হল ডিউটি আনটু ডেথ, অর্থাৎ মৃত্যু অবধি কর্তব্য। সীমান্তের জীবন ও আত্মত্যাগ। বিএসএফ জওয়ানদের জীবন খুবই কঠিন। তারা তীব্র ঠান্ডা, গরম, বৃষ্টি ও নির্জন পাহাড়ি অঞ্চলে দিন রাত পাহারা দেয়। অনেক সময় শত্রুর গুলির সামনে দাঁড়িয়ে জীবন পর্যন্ত বিসর্জন দেয়। প্রতি বছর বহু বিএসএফ জওয়ান শহীদ হন শুধুমাত্র ভারতের জন্য। তাদের ত্যাগই ভারতের নিরাপত্তার ভিত্তি। আজকের বিএসএফ ও আধুনিক প্রযুক্তি। বর্তমানে বিএসএফ ব্যবহার করছে আধুনিক ড্রোন, সিসিটিভি, সেন্সর ফেন্সিং, রাতের দৃষ্টি বা নাইট ভিশন যন্ত্র এবং স্যাটেলাইট নজরদারি। তারা স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ভারতের সীমান্তকে আরও সুরক্ষিত করছে। বিএসএফ এখন শুধু সীমান্ত নয়, সাইবার সুরক্ষা ও ড্রোন প্রতিরোধেও কাজ করছে। বিএসএফের সম্মান ও অবদান। বিএসএফ জওয়ানদের বীরত্বের জন্য বহুবার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, সৌরচক্র ও অশোক চক্র প্রদান করা হয়েছে। প্রতি বছর ১ ডিসেম্বর বিএসএফ ডে উদযাপন হয়, যেদিন গোটা দেশ তাদের প্রতি শ্রদ্ধা জানায়। বিএসএফ আজও দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার প্রতীক। বন্ধুরা, বিএসএফ শুধু একটি বাহিনী নয়, এটি ভারতের সীমানা, মর্যাদা ও স্বাধীনতার এক নীরব প্রহরী, যারা হাসি মুখে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমাদের প্রতিনিয়ত নিরাপত্তা দিচ্ছে। তাই আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বিএসএফ জওয়ানদের স্যালিউট। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়া সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।